আপনাকে বলি, ওহুদের যুদ্ধ হয়েছে শাবান মাসে, নয় শাওয়াল মাসে। শাবান মাসে আমরা খাই 2 মাস আগে, এর সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নেই। শবে বরাতকে কেন্দ্র করে রাত্রে কোনো ইবাদত নেই, দিনে কোনো সিয়াম নেই, তাহলে আছে কি শাবান মাসে? দেখুন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সিয়াম রাখতেন রমজান মাসে। বাকি থাকে 11 মাস। রমজানের পরে 11 মাসের মধ্যে সবচাইতে বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে। যখন তিনি সিয়াম রাখতে শুরু করতেন, আমরা মনে করতাম তিনি আর ছাড়বেন না। আমাদের উচিত হবে শাবানের আমল হিসেবে, তাই মাসের প্রথম থেকে আমরা যে যতখানি পারি সিয়াম পালন করা। এরপরে যেই সমস্ত রসম রেওয়াজ সমাজে চালু আছে, এগুলো পরিহার করার মধ্যেই পারলৌকিক জীবনের যাবতীয় কল্যাণ নিহিত আছে, এটা আমরা বিশ্বাস করি। অতএব আমরা বেদাত মুক্ত আমলের যতগুলি ফিরিস্তি, তার একটা হলো শবে বরাতকে পরিহার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শবে বরাত কেন্দ্রিক বেদাতি সমস্ত রসম রেওয়াজকে পরিত্যাগ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, চলে এসেছে একবার হাদিসের শেষ প্রান্তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়্যা আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো নারী, যখন কোনো মা, যখন কোনো বোন, যখন কোনো চাচি, যখন কোনো ফুফু 4টি আমল করে, 4টি আমল যেই নারী করবে, জান্নাতের যত দরজা আছে প্রত্যেকটা দরজা কিয়ামতের দিন তার জন্য খুলে দেওয়া হবে, উন্মুক্ত করে দেওয়া হবে। ইচ্ছা মতো, পছন্দ মতো যে কোনো দরজা দিয়ে এই নারী প্রবেশ করতে পারবে, যেই নারী 4টা আমল করবে। 1, ইজা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করে। 2, ওয়াসামাত শাহরাহা, যেই নারী রমজানের 1 মাস সিয়াম ও রোজা পালন করে। আপনাকে বলছিলাম এর মধ্যে 2টি বিষয় খুব গুরুত্ব দিবেন রমজানের সিয়াম রাখার জন্য। রাত্রিতে যে সাহারি খাচ্ছেন, সাহারির খাদ্যটা যাতে হালাল হয়। 2, যে ইফতার করছেন 17 ঘন্টা না খেয়ে থাকার পর, এই ইফতারিটা যাতে হালাল হয়, একটু খেয়াল রাখবেন। যেই খেজুর দিয়ে রোজাটা ভাঙছেন, ইফতার করছেন, খেজুরটা আজওয়া, খেজুরটা মারিয়াম, কিন্তু হারাম টাকা দিয়ে কিনা, আপনার বিবেচনা। নবী বলছেন ইবাদত কবুলের আবশ্যিক পূর্ব শর্ত কয়েকটি, তার মধ্যে একটা হলো হালাল খাবার। খাবার যদি হালাল না হয়, তার মানে সাহারি ইফতারি যদি হালাল টাকা দিয়ে কিনা না হয়, সিয়াম কবুল হবে না। আপনাকে বলছিলাম যে বিষয়গুলো আল্লাহর নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসসিয়া বিল হারাম, ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না যেই দেহ হারাম দিয়ে গড়ে উঠেছে। চলুন এরপর আপনাকে বলি, ওয়া আহসানাত ফারজাহা, আল্লাহর নবী বলেছেন নারীদের জান্নাতে যাওয়ার 3 নম্বর কাজ লজ্জাস্থানের হেফাজত করা। আজকে খুব কঠিন বাংলাদেশে লজ্জাস্থানের হেফাজত করা। আজকে দেখে বোঝাই যাচ্ছে না দোকানকে কেন্দ্র করে জালসা না জালসাকে কেন্দ্র করে দোকান, বোঝা যায়নি। কোনো জায়গায় বোঝা যায় না। দোকানকে কেন্দ্র করে জালসা, দোকানপাট বসবে, কিছু মানুষ আসবে, ওদেরকে যদি দিন ধর্মের 2টা কথা শোনানো যায় উপকার হবে, এই মনে করে করা, না জালসা কেন্দ্রিক দোকান। আশ্চর্য, অনেক মানুষ বুঝতেই পারবে না এখানে জালসা হলো। হতভাগা এরা, আশ্চর্য, জীবনের কত লাভ। আল্লাহর নবী বলছেন এরা দুনিয়াতেও বঞ্চিত, পরকালেও বঞ্চিত। আপনাকে একটা হাদিস দেখায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নিয়মিত ইচ্ছা করে যদি কেউ জুমা মসজিদে লেট করে যায়, আস্তে করে যায়, নিয়মিত পরে যায়, জান্নাতে গেলেও আল্লাহ তাকে পরে দিবেন। জুমা মসজিদের ফজিলত যদি এটা হয়, আপনার জিলাপি বিক্রি করে লাভ করা আজকেই জনমের মতো করতে হবে, 12 ভাজা বিক্রি করা লাভ আজকেই করতে হবে। আপনি ঈদটাও ভালো মতো পড়েন না, জুমাটাও ভালো মতো পড়েন না, আপনার ইনকাম নিয়ে কি কবরে যাবেন? আশ্চর্য। আপনাকে বলছিলাম আল্লাহর নবী বলছেন মানুষকে যখন কবরে নেওয়া হয় তার সাথে যায় 3টি জিনিস। 1, মাইয়েতের সম্পদ। 2, মাইয়েতের পরিবার। 3, মাইয়েতের আমল। আল্লাহর নবী বলছেন
কবর থেকে ফিরে আসে দুটি জিনিস। তার একটা হলো পরিবার, যেই ছেলের কথা ভূমিকাতে বলেছি, যেই স্ত্রীকে আপনি বলেছিলেন প্রাইমারিতে পড়তে আপনি একে অপরকে ভালোবাসতেন, হাই স্কুল জীবন কাটালেন, কলেজ জীবন কাটালেন, চাকরি করেন দুইজন, কেউ বিয়ের কথা বলেন না, পরিবার জানে, মেনে নিচ্ছে না, এক পর্যায়ে বললেন সম্পর্ক মেনে না নিলে আত্মহত্যা করব। আপনাদের বাঁচানোর জন্য বিয়ে দিয়ে দিল। 50 বছর চলছে দাম্পত্য জীবন, কোনো একটা রাত কাউকে ছাড়া কাউকে থাকেন না, একই বিছানায় থাকেন, একই বালিশে থাকেন। 50 বছর পর আজকে দুপুরে আপনি মারা যান অথবা সকালে মারা যান, দুপুর নাগাদ মাটি দেওয়া হবে। রাত্রিতেই এই ঘরে থাকতে আপনার স্ত্রী বলবে একা একা থাকতে কেমন যেন ভয় ভয় হচ্ছে। বাস্তবতা বোঝার চেষ্টা করুন। যাকে হত্যার হুমকি দিয়ে বিবাহ করেছিলেন, 50 বছরের কোন রাত আপনি ছাড়া আপনার স্ত্রী থাকেনি, আপনার স্ত্রীকে ছাড়া আপনি থাকেননি, একই খাটে একই বালিশে একই বিছানায় থেকেছেন। মারা যাওয়ার পরে এই বউ এই ঘরে একা থাকতে চাচ্ছে না। আপনাকে বুঝাতে পারিনি। আল্লাহর নবী বলছেন মানুষকে কবরে নেওয়ার পর 3টি জিনিস যায়, 2টি ফিরে আসে। প্রথম যেটা ফিরে আসে সেটা আপনার আমার পরিবার, কেউ কবরে থাকবে না। 2, আল্লাহর নবী বলেছেন ফিরে আসে তার সম্পদ, টাকা পয়সা। আগে দেখেছি পিতৃতুল্য মুরব্বী যারা আছেন, মানুষকে খাটিয়াতে করে নিয়ে যাওয়া হতো, বাঁশ দিয়ে বিশালি দিয়ে নিয়ে যাওয়া, তাও মানুষ কিছুটা ফেলে দিয়ে আসতো। এখন তো স্টিলের খাটিয়া, গোসল করার ব্যবস্থা, সব কিছুকে নিয়ে যায়, আপনাকে আমাকে নামাতে যা দেরি, আবার খাটলিটা নিয়ে যায় মসজিদে রাখে, সম্পদ চলে আসবে বাবা। সাথে যেটা থাকে আল্লাহর নবী বলছেন এই মাইয়েতের আমল, আমল যদি ভালো হয় ডান হাতে পেয়ে হাসতে হাসতে জান্নাতে যাবে, আমল যদি খারাপ হয় বাম হাতে নিয়ে মাথা নিচু করে অপমানের সাথে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। আপনাকে বলছিলাম কাফনের কাপড় যদি নাও জুটে, আমল যদি ভালো হয় জান্নাতে যাবে। আর কাফনের কাপড় যদি সোনা দিয়ে মড়িয়ে দেন কাপড়ের ভাগের, আমল যদি না থাকে জান্নাত হবে না। বিবেচনা করুন, দুনিয়াকে কাজে লাগানোর চেষ্টা করুন পরকালের স্বার্থে। আল্লাহ নবী বলছেন আদম সন্তান দাবি করে মালি মালি, আমার মাল আমার মাল। আজকে তুমি জালসাবাদ দিয়ে পেঁয়াজি জিলাপি ভাজার দোকান দিয়েছ, মসজিদে জুমার দিনে তুমি 2 দিকে খেলনার পসরা নিয়ে বসো, ঈদের দিনে খুতবা লম্বা হলে লুকমা দাও, খুতবা সংক্ষিপ্ত করেন চামড়া কিনতে যাওয়া লাগবে, খুতবা সংক্ষিপ্ত করেন লাচ্চা সেমাই খাওয়া লাগবে, আপনার ব্যস্ততা ফুরায় না কোনো জায়গাতে। আল্লাহর নবী বলছেন আদম সন্তান তুমি দাবি করো আমার মাল আমার মাল, তুমি কি জানো তোমার মাল হলো 3টি। এক, যেটা তুমি খেয়ে শেষ করে ফেলেছো। 50 কেজির বস্তা চাউল নিয়ে এসেছেন বাড়িতে, 1 কেজি রান্না করা হয়েছে, যেটা খেয়েছেন আপনি এটা আপনার ড্রামে বস্তায় যেটা আছে এটা আপনার তকদিরে নাও হতে পারে। আপনাকে বলছিলাম আল্লাহর নবী বলেছেন যেটা খেয়ে ফেলেছেন এটা আমার আপনার 2 ভাবে বের হবে, বমি করে উদ্গীরণ করবেন অথবা পিছনের রাস্তা দিয়ে পায়খানা হয়ে বের হবে, যেটা মানুষের ব্যবহার করার উপযোগী নয়, এটা হলো তোমার। 2, তিনি বলছেন যেটা তুমি ছিঁড়ে নষ্ট করে ফেলেছো পরে, এটা হলো তোমার। ভালো গেঞ্জি প্যান্ট পাজামা লুঙ্গি রোদে শুকাতে যদি দাও, গাঁজাখোর সুযোগ পেলে বিক্রি করে গাঁজা কিনে খাবে। মসজিদের বাইরে ভালো জুতা দেখলে সিজদায় যখন তুমি পড়ো গাঁজাখোর বিক্রি করে গাঁজা খায়, এটা তোমার নয়। যেটা পুরানো হয়ে ছিঁড়ে গেছে কিয়ামত পর্যন্ত বাহিরে যদি রাখো কেউ এর দিকে ফিরেও তাকাবে না, যেটার দিকে কেউ তাকাবে না এটা তোমার। আদম সন্তান শোনো, যেটা তুমি খরচ করে শেষ করে ফেলেছো এটা তোমার। আর ব্যাংক ব্যালেন্স সোনালী অগ্রণী জনতা ঠেঙ্গামারা অ্যাসড গ্রামীণ ব্যাংক, যেখানে যত তোমার অ্যাকাউন্ট খোলা আছে, তুমি মরে দেখো কে পায়। কথা বলেন, কথা বলেন, তুমি মরে দেখো কে পায়। এই বাস্তবতাকে বিশ্বাস করুন। অতএব বেঁচে থাকা কালীন সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন।